হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। আমরা অনেক খুশি, আর এই খুশির সময় কে আবার ফোন করলো? আমরা নির্বাচনে জয়লাভ করেছি। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা কংগ্রেচুলেশন বাবা, কংগ্রেচুলেশন। তুমি তো নির্বাচনে জয়লাভ করলা। তুমি তো জনগণকে বলছো আওয়ামী লীগকে ফিরাও না। জনগণকে বলছিলাম, আপনারা যদি চান বলছি, কথা বুঝতেছেন আমার? যদি চান বাংলাদেশের লোক তাহলে ফিরাবো, না হলে কিন্তু না। পরে কি হলো? জনগণ কি চায় নাই? একজনও চায় নাই যে হাসিনা ফিরুক? হ্যাঁ, এত বড় দুর্দশা কপাল আমার। হায় 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 হায়, কি হবে এখন আমার? বাংলাদেশের জনগণ চাওয়া তো দূরের কথা, একজনও বলে নাই মুখ ফুটে যে আওয়ামী লীগ ফিরুক দেশে। তাই আর ফেরানো হলো না। এখন তো বিএনপি ক্ষমতায় বাবা, এবার জায়গাটা দাও আমাদেরকে। আমরা তো একটু থাকতে চাই, আমাদেরও তো দেশ ওটা, আমরাও তো নাগরিক। 5টা রায় রয়েছে আপনার, একটা রায় ডাইরেক্ট উপরে যাওয়ার জন্য, আর আপনি চাচ্ছেন স্থান। আপনার স্থান কই জানেন? জেলে, বুঝছেন? না 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 না, জেলে যাব না। এই বয়সে আয়না ঘরে আমাকে নেবে, আয়না ঘরে নিয়ে কি যে করবে সেটা তো আমি ভালো করে জানি বাবা তারেক। আপনার সাথে এত কথা বলার টাইম আমার নাই। জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, জনগণকে অনেক কথা দিয়েছি, সে কাজে আমাকে প্রকাশ করতে হবে, সে কাজে মনোযোগী হতে হবে। যতই করো আমাদের মতো উন্নয়ন তুমি করতে পারবা না। এত উন্নয়ন করেছি, তারপরও দেশে আমি থাকতে পারি নাই, আমাকে বের করে দেওয়া হয়েছে দূর দূর করে। যেমন কর্ম তেমন ফল। কর্ম ভালো করলে ভালো ফল পাওয়া যায়, কর্ম খারাপ করলে খারাপ ফল পাওয়া যায়। হিসাব একদম বরাবর। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি তো ক্ষমতা পাইছো, এখন তুমি খালি ভালো কাজে করবা, খারাপ কাজ আর করবা না, তাই তো? কিন্তু আমরা তো জানি তোমরা কেমন কাজ করবা। ইনশাআল্লাহ জনগণের জন্য ভালো কিছুই করব, খারাপ কিছু করব না। যাই করি না কেন জনগণের কখনো ক্ষতি করব না, দেশের ক্ষতি করব না, সবসময় উন্নয়নের দিকে নিয়ে যাব। দেশের মানুষ কি করলে ভালো থাকবে সেটাই করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়েই আজকে সরকার আমি হইছি, আর এ কথা আমি রেখে যাবই। কত মানুষ কত কথা দেয়, কত মানুষ কত কথার বরখিলাপ করে। তুমি অন্তত একবার আমাদেরকে দেশে স্থান দাও, আমরা ভালো হয়ে গেছি, আর কখনো খারাপ কাজ করব না। ওই যে বললাম, দেশের জনগণ চায় না আপনারা দেশে থাকেন, দেশে আসেন, ক্ষমতার চেষ্টা করেন নেওয়ার। একটা মানুষও এমন খুঁজে পাওয়া যায় না, তাই হবে না। দেশের মানুষ চাক বা না যাক, তোমরা তো চাবা, তোমরা তো আমাদেরকে স্থানটা দিবা। আমরা অনেক হেল্প করব তোমাদেরকে, টাকা পয়সা সব কিছু দিয়ে। দরকার নেই টাকা পয়সার। আমরা দেখেছি যে জনগণের সাথে লাগতে গেলে এর পরিণতি কি হয়। আমরা চাই না জনগণের সাথে লাগতে। তাইলে কেন আমাদের সাথে এমন করলো জনগণ? আমরাও তো ভালো করেছিলাম, কই আমাদেরকে দেশে তো তারা রাখলো না। কেন আমাদের সাথে এমন করলো? আপনাদেরকে রাখবে কেমনে? দেশের মানুষকে উপরে পাঠাই দেন, আপনাদের মতো লোককে রাখবে? হ্যাঁ, মনে রাখবেন, যাই করেন আর তাই করেন, জনগণের সাথে লাগা যাবে না। কারণ দেশের সম্পদ টাকা নয়, মাটি নয়, জনগণই।